এসআইআর শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার তৃণমূল ও বিজেপি দুই শিবিরের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে মেখলিগঞ্জ বিডিও অফিস। BLO-2 নিয়োগ না হওয়া পর্যন্ত শুনানি বন্ধ রাখার দাবিতে এদিন বিডিওর দ্বারস্থ হন মেখলিগঞ্জের পুরপ্রধান প্রভাত পাটনি সহ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, BLO-2 না থাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, তাই নিয়োগ না হওয়া অবধি কাজ বন্ধ রাখা হোক। এসআইআর হিয়ারিংয়ে আশ্চর্যজনকভাবে যারা পার্টির BLO-2 আছে তাদেরকে এসআইআর হিয়ারিংয়ে রাখা হচ্ছে না। এটা ইলেকশন কমিশনের গাইডলাইন এরকম দিয়েছে, সেটা বিরোধ করে আমরা গেলাম, হিয়ারিং অফিসারদের সাথে কথা বললাম। আমাদের দাবি BLO-2রা যতক্ষণ না হিয়ারিংয়ের জন্য থাকবে, সাধারণ মানুষকে হেল্প করার জন্য, অনেক বয়স্ক মানুষ আছে যারা গ্রামের সাধারণ মানুষ আছে যারা ডকুমেন্ট ঠিকঠাক মতো বোঝে না, তাদেরকে হেল্প করার জন্য BLO-2দের রাখতে হবে। সেটা যে কোনো রাজনৈতিক দলেরই হতে পারে। আর যতক্ষণ না BLO-2দের থাকতে দেবে ততক্ষণ কি আপনারা কাউন্সেলিং বন্ধ করার প্রক্রিয়া চলছে? আমরা বলেছি ততক্ষণ বন্ধ রাখতে হবে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এই ঘটনার জেরে শুনানির কাছে সাময়িক বিঘ্ন ঘটে। এরপরে সেখানে উপস্থিত হয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। তিনি বিডিওর কাছে টেবিল সংখ্যা বাড়ানোর দাবি জানান এবং স্পষ্ট করেন যে নির্বাচন কমিশনের নিয়মেই কাজ হবে। নির্বাচন কমিশনের যা আইন আছে সেই আইনের মাধ্যমে হবে, ঠিক আছে? তৃণমূল কি বললো না বললো সেটা তাদের বিষয়। হ্যাঁ, আমরা আইনের বাইরে কিছু বলতে যাব না। আইন যা আছে আইন মোতাবেক কাজ হবে, যাতে প্রত্যেকটা বৈধ নাগরিক তাদের ভোটার তালিকায় তাদের নাম থাকে, সেটা আমরা ফলো করছি। যেটা দাবি ছিল অন্য লোকেরাও যাতে, মানে অন্য পার্টিরও থাকতে পারে, BL-2 যাতে রাখে, সেটাই ওদের দাবি ছিল। এটা তো এখানে বলে লাভ নেই। যদি ওনাদের কিছু বক্তব্য থাকে তাহলে নির্বাচন কমিশনের বলতে হবে। সাহেবকে বললাম যে আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা লোক ডাকেন। কালকে আমি হলদিবাড়ি ব্লকে গেছিলাম, হ্যাঁ, সেখানে রাত্রি 7:30 8টা অবধি ভিড়। মেখলিগঞ্জের বিডিও নরেশরাজ রায় জানান, BLO-2দের শুনানিতে ঢুকতে দেওয়ায় তার এখতিয়ারভুক্ত নয়। উভয় দলের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে শুনানি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে, কোনো কাজ বন্ধ নেই। এটা ওনাদের হাতে দেওয়া হবে না সেটা আমার উপর অথবা প্রশাসনের উপর ডিপেন্ড করতেছে না। এটা ডিপেন্ড করবে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উপরে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা ইলেকশনের কাজ সে অনুযায়ী করতেছি। তো পরবর্তীতে ইলেকশন কমিশন যদি কোনো এই বিষয়ে যদি আমাদের নির্দেশ দেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।